নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুমিস ডেইলি ব্লগে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আন্টির বার্থডেতে আমাদের অল ফ্যামিলিকে ওনারা ইনভাইট করেছে। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম টোটো। তো আমরা টোটো থেকে নেমে গেছি, আমরা চলে এলাম শেওড়াফুলির গীতাঞ্জলি বাগ। তো আজ থেকে অনেক বছর আগে এখানে এত বাড়ি ঘর দুয়ার কিছুই ছিল না, সব আম বাগানেই ভর্তি ছিল। শেওড়াফুলির আম বাগান বলতে এই জায়গাটিকেই বোঝানো হতো। এটা অনেক বছর আগেরই কথা, তবে আমি এই পাড়াটার সম্বন্ধে একটু জানি। আসলে এর আগে আন্টির বাড়ি এসেছিলাম সরস্বতী পুজোতে, এখানে আমাদের ইনভাইট ছিল, মানে আন্টির বাড়ি পুজো হতো। আসলে মেয়ের আন্টির বাড়ি একটা স্কুল আছে। আসলে গীতাঞ্জলি বাগে নেমে বলতে হবে স্কুল বাড়ি, তাহলে নাকি সবাই চেনে। মেয়ের আন্টি আর আন্টির মায়ে গল্প করেছিল এখানে আগে আম বাগান ছিল। আসলে আমি ওনাদের থেকেই এই জায়গাটার সম্বন্ধে একটু জেনেছি। আমার বাবা আমাদের সাথে আসেনি, তবে পরে আসবে সাইকেলে। আসলে আমার বাবার তো দোকান আছে, দোকান বন্ধ করবে তারপরে আসবে। এই দেখো দেখতে দেখতে চলে এলাম স্কুল বাড়িতে। এখানে 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের ক্লাস আছে। আন্টির বাড়ি পৌঁছতেই আন্টির হাতে গিফটগুলো তুলে দিয়েই প্রথমেই ফটো তুলতে বসে গেল। আন্টির গিফটে ছিল বিছানার চাদর আর একটা ছোট্ট ক্যাডবেরি, যেটা আন্টিকে আমি পুরোটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আসলে একজনের বাড়ি গেছে ভিডিও তোলা তো সম্ভব নয়। যেটুকু আমার সাধ্যের মধ্যে ছিল সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা একটু বুঝে নিও, একটু মানিয়ে নিও, এটাই বলবো, কারণ তোমরা আমার পরিবার। আমরা আন্টির বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, এরই মধ্যে আমার বোন চলে এলো। আমার মা বলছে তোদের আগে এসে আমরা বসে আছি, ওদের নাকি একটু গিফট কিনতে দেরি হয়ে গিয়েছিল। এখানে বার্থডে গার্ল খেতে বসেছে, মানে মেয়েদের আন্টি। তারপরে আমরাও খেতে বসে পড়লাম, আমার বাবাও এসে গেছে, আমরা সবাই একসাথেই খেতে বসে পড়লাম। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া হয়ে যাবার পর মাম্মাম চলে এলো মেয়ের আন্টির ছাদে। আসলে এই ছাদের মধ্যে আন্টিদের রান্নাবাড়ি হয়েছে অনুষ্ঠানের, আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল চারিদিকটা। এরই মধ্যে আমার মেয়ে আবার পাখি দেখতে পেল, পাখি দেখে তো ভীষণ খুশি। ভয় পাবে মা, মা মা ভয় পাবে না, না এত পুচকি পাখি ও কি করবে বল। চল মা, নিচে মা আছে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য আন্টির বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আসলে এখন বাজে বিকেল 4:30। আসলে আন্টি বলেছিল আর কিছুক্ষণ বসো, তারপরে কেক কাটা হবে, কেক ঠেক খেয়ে দেখে তারপরে বাড়ি যাবে। থাকতেই পারতাম, কিন্তু ওইদিকে আমার বাবা আবার দোকানে চলে গেছে, আর কেক কাটতে তো অনেক রাত হবে, সেজন্যই আমরা বেরিয়ে পড়লাম। মেয়ের আন্টি বলেছিল লোকজন না থাকলে কি কেক কেটে মজা আছে, এটাও তো ঠিক, কিন্তু কী বা করব, আমি ভীষণ দুঃখিত। যাকে আমাদের ভীষণ ভালো কাটলো আজকের দিনটা, আর কি ভালো ব্যবহার এনাদের, প্রত্যেকটা মানুষের ব্যবহার ভালো। যাকে একটা কথা বলার ছিল, আমি ইউটিউবের সম্বন্ধে কিছুই জানতাম না, এই দিদি ভাইটা আমাকে ইউটিউব করার জন্য নামিয়েছে। আজ ইউটিউব চ্যানেলটা ওনার জন্যই। এখন তো কোথাও যাওয়া মানেই ব্লগ, ভালো লাগে। আমরা আমাদের ইউটিউব ফ্যামিলিকে এগুলো শেয়ার করছি যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি না সব। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে নতুন ভিডিও তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যায়। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।